আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। ছোট মাছের ভাজি। ভাজি তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে এভাবে একবার বানিয়ে দেখুন। এখানে আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, বেগুনও আমি চিকন করে কেটে নিয়েছি ছোট মাছ। এখানে সব ধরনের মাছই আছে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে সবগুলো আলু এবং বেগুনকে দিয়ে দিলাম। এবারে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। এবারে রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা। এটা আপনারা পরিমাণ করে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ ও 1 চামচ লাল মরিচের গুঁড়া ও জিরা গুঁড়া। এবারে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এটাকে যত মাখবেন টেস্টটা কিন্তু ততটাই বাড়বে, তাই হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে বেশিক্ষণ ধরে মেখে নেবেন। আমার মাখা কিন্তু হয়ে এসেছে। ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে হাত দিয়ে আলতো করে মেখে নেব। আমি কিন্তু এখানে মাছ ভেজেও নিইনি, বা মাছটাকে আমি নুন হলুদ দিয়ে কিন্তু জাল দিয়েও নিইনি। আমার কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব, বেশি পানি অ্যাড করব না, এতে আলুটা একদম গলিয়ে যাবে, এতে করে ভাজি করা যাবে না। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব যেন নিচে না লেগে যায়। এটাকে কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে, একদম হাই হিটেও রাখা যাবে না বা একদম লতেও রাখা যাবে না। এটাকে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু পানিটা শুকিয়ে এসেছে। এবার এটাকে আলতো করে হালকা হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। অবশ্যই আপনারা এটাকে আলতো করে নেড়ে চেড়ে ভেজে নেবেন। আমার রান্নার এই ভিডিওগুলো বা ঘরোয়া পদ্ধতিতে রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এভাবে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। তেল ছেড়ে দেওয়া অবধি এটাকে ভাজতে হবে। দেখুন আমার তেলটা কিন্তু একদম উঠে এসেছে। আমার কিন্তু ভাজি করাটা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। জানি না আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম মজার ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অলে করে রাখবেন, এতে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।